করছি। এই সময়ে এসে 11টি দেশ প্রেমিক ইসলামিক রাজনৈতিক সংগঠন আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। কেন এই ঐক্য? একদিকে 11টি দল, আরেকদিকে একটি দল, এইভাবে বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক পক্ষ চায় বাংলাদেশকে আবার সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের দিকে ফিরিয়ে নিতে। 24 জুলাই পূর্ববর্তী 54 বছরের বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় আবার ফিরে যেতে চায়। অপরদিকে জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে আমরা পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই আমরা 11 দলীয় নির্বাচন ঐক্য গঠন করেছি। প্রশ্ন করতে পারেন, পরিবর্তনের দরকারটা কি? সম্মানিত এলাকাবাসী, আমরা অতীতের ইতিহাস যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা বাংলাদেশের মানুষের ইতিহাসকে আমরা দুই অধ্যায়ে বিভক্ত করতে পারি। বাংলাদেশের মানুষ দীর্ঘ এক অতীত সময় জুড়ে বিভিন্ন বিদেশি ও আধিপত্যবাদী শক্তির দ্বারা শাসিত হয়েছে। 190 বছর শাসন করেছে ইংরেজ বেনিয়ারা। সেই সময়ে মধ্যবর্তী সময়ে আবার ইংরেজদের উপর আরেকটা শাসন ব্যবস্থা বাংলার মানুষের উপর চেপে বসেছিল, সেটা হলো কলকাতার দাদাবাবুদের শাসন। এরপরে আরেকটা শাসন আসলো এদেশের মানুষের উপর, সেটা হলো পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের শাসন। এই ইংরেজ, ব্রিটিশ বেনিয়া, কলকাতার দাদাবাবু, পশ্চিম পাকিস্তানের খান পাঠান, এরা শাসনের নামে বাংলার মানুষকে শোষণ করেছে। বাংলার মানুষের প্রাপ্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে। তাই দীর্ঘ সংগ্রাম, লড়াই এবং সর্বশেষ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলার আকাশে লাল সবুজের পতাকা উড়েছে এবং বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল যে এতদিন বিদেশি শাসকরা শাসন করত, এই জন্য আমরা শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি। এখন থেকে আমাদের দেশের শাসকরা, আমাদের স্বজাতির ভাইয়েরা আমাদেরকে শাসন করবে। সুতরাং এখন আর আমরা বঞ্চিত হব না, এখন আর আমরা শোষিত হব না, আমরা এখন আমাদের ন্যায্য প্রাপ্য অধিকার পাব। এই ছিল মানুষের স্বপ্ন, এই ছিল মানুষের বুক ভরা আশা। কিন্তু 54 বছর বাংলার মানুষ কি পেয়েছে? বাংলার মানুষ পেয়েছে শুধু শাসকের পরিবর্তন। বাংলার মানুষ দেখেছে বিদেশি শাসকের জায়গায় দেশি শাসকরা ক্ষমতার মসনদে আসীন হয়েছে। কিন্তু ফলাফল কি হয়েছে? আগে বিদেশি শাসকরা বাংলার মাটি থেকে সম্পদ লুটপাট করে তাদের দেশে নিয়ে যেত, আর স্বাধীনতার পর থেকে দেখা গেল বাংলাদেশের দেশি শাসকরা বাংলার জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাঠায়। তারা নিজেদের দেশে নিত আর এই দেশের শাসকরা তাদের দেশে পাঠায়। এছাড়া বাংলার মানুষের ভাগ্যের আর কোনো পরিবর্তন হয় না। 54 বছরের যে রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে, সেই রাজনৈতিক ব্যবস্থার কাঁধের উপর দুটি ভূত সওয়ার হয়েছিল। কয় ভূত? বলেন কয় ভূত? দুই ভূত। এক নম্বর ভূতের নাম হলো সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র। রাজনীতির নামে চলেছে সন্ত্রাস এবং গুন্ডামি তন্ত্র, এটা হলো এক ভূত। আরেকটা ভূতের নাম হলো লুটপাট আর দুর্নীতি তন্ত্র। বাংলার মানুষকে শাসনের নামে লুটপাট করা হয়েছে, বাংলার মানুষের উপর রাজনীতির নামে গুন্ডামি আর তাদের উপর পেশি শক্তির আধিপত্য সৃষ্টি করে বারবার বাংলার মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এইভাবে করতে করতে এদেশের মানুষ যখন এদেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল, বাংলাদেশের তরুণ প্রজন্ম 17 বছর ধরে তাদের
ভোটাধিকার থেকে পর্যন্ত বঞ্চিত হলো, তাদেরকে ভাতের অধিকার থেকে বঞ্চিত করা হলো, ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হলো, নাগরিক ন্যূনতম সম্মান মর্যাদাটুকু পর্যন্ত কেড়ে নেওয়া হলো, গোটা বাংলাদেশকে একটি মৃত্যুপুরীতে পরিণত করা হলো। বাংলার ঘরে ঘরে গুম খুন হত্যাকাণ্ড চলল, গোটা বাংলার আকাশ সন্তান হারা মায়ের হাজারিতে আওয়াজ পর্যন্ত কেঁপে উঠল, সন্তান হারা পিতার আর্তনাদে বাংলার আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজগুলো থেকে আমাদের সোনার তরুণ সন্তানেরা বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা থেকে আমার সন্তানেরা রাজপথে নেমে আসলো, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি গুলো থেকে